আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। রাসিম অ্যাকাউন্টিং জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ক্যাপিটাল রিকভারি মেথড নিয়ে। ওকে, ক্যাপিটাল রিকভারি মেথড অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে অ্যানুইটি মানে কিস্তি বের করতে হবে, যাকে আমরা বলি ইনস্টলমেন্ট বা মাসিক বৃত্তি বা বাৎসরিক বৃত্তি। তা আমাদের এই অঙ্কটার মধ্যে বাৎসরিক বৃত্তি বের করতে হবে। ইনস্টলমেন্ট মানে কি? কিস্তি, এর মান বের করতে হবে। তা এর মানের একটা সূত্র আছে, সেই সূত্রটা দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। পিভি এর মান বের করতে হবে, ঠিক আছে? এটা পিভি ইকুয়াল এ মাইনাস আর, সেকেন্ড ব্র্যাকেট দেব 1 মাইনাস ইকুয়াল দেব 1 প্লাস আর এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সূত্র। একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমি এখানে একটু হেয়ারে চলে আসলাম। এখানে লিখলাম হেয়ার মানে এখানে প্রেজেন্ট ভ্যালুর মান অঙ্কে দেওয়া আছে। আমি জয় টাকা লোন নিয়েছি সেটাই প্রেজেন্ট ভ্যালু। পিভির মান হচ্ছে আমার 1 লাখ টাকা। তারপরে পিভির মান 1 লাখ। এ অ্যানুইটি যেহেতু বের করতে পেরেছে, তা এ আমার হোয়াট। তারপরে আর্থের রেট অফ ইন্টারেস্ট 14%। তা অবশ্য 14% ডিরেক্ট এরকম করে লেখা যায় না। 14%কে তোমরা ভাগ দিবা, 14 ভাগ 100, তাহলে দেখবে একটা পার্সেন্ট দাঁড়াবে 0.14। সবসময় এটা লিখতে হয়। ক্লিয়ার? তারপরে কি বের করতে কি লাগবে? এন, নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 ইয়ার্স। এখন আমরা ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো, প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে আমার 1 লাখ টাকা, আমি লিখলাম। এ তো বের করবো, এ হোয়াট। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 0.14, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস ইকুয়াল 1 দিলাম, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 0.14, এন এর মান কত? 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমি 1 লাখ টাকা দিয়ে 0.14 কে গুণ দেব। ভালো করে তোমরা ক্যালকুলেশন দেখো। 1 লাখ টাকা গুণন দেব 0.14, 14,000 টাকা বেরাবে। ক্লিয়ার? এটা 14,000 ইকুয়াল এর মানটা রাখলাম। আমরা এটা ক্যালকুলেশন করব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি একবারে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আর যাই হোক, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা আরেকটা ঘর দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো, ঠিক আছে? 1 মাইনাস ইকুয়াল 1 দিলাম। এটা ক্যালকুলেশন করব। 1 প্লাস 0.14 পাওয়ার 5, 1 প্লাস 0.14 মানে 1.14। এই ক্যাপ দিলে পাওয়ার হবে, পাওয়ার হচ্ছে 5। তাহলে বেরাচ্ছে 1.9254। ক্লিয়ার? এই সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম। পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা বেরিয়েছে, আমরা পয়েন্টের পরে 4টা সংখ্যা নেব। এবার দেখো, আমি এই 14,000 টাকাটা রাখলাম, ইকুয়াল এর মানটা রাখলাম। এটা ক্যালকুলেশন করব একবারে। এটা ক্যালকুলেশন কমপ্লিট করব। ফার্স্ট ব্র্যাকেট দেব, 1 দেব, মাইনাস দেব, আবার 1 দেব, ভাগ দেব, 1.9254, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তাহলে বের হয়েছে 0.4806। এখন আমরা এটা পক্ষান্তর করব। পক্ষান্তর করে এটা এখানে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে যাবো। তাহলে আমি লিখতে পারি a 0.4806 ইকুয়াল 14,000। তাহলে অতএব এখন আমাদের কি দরকার? এর মান। এ থাকলো, এখানে লিখলাম 14,000, ভাগ দিলাম 0.4806। তাহলে অটোমেটিক আমরা একটা টাকা মান পাবো। টাকাটা আমরা এখানে লিখতেছি, 14,000 ভাগ 0.4806 বেরাচ্ছে 29,130 টাকা। আমাদের বেরিয়েছে 29,130 টাকা। তোমাদেরকে আমি বলি, তোমাদের এই অঙ্কটা কারো 29,131 টাকা বাড়াইতে পারে, কারো 35 টাকা বাড়াইতে পারে, কারো 40 টাকা বাড়াইতে পারে। কারণ পয়েন্টের অঙ্ক করলে টাকা কম বেশি হবে, এগুলো নিয়ে টেনশন করা যাবে না। ক্লিয়ার? আমার যেটা বেরাইলো এটা কি বেরাইলো?
এটা আমার এর মান বেরাইলো। এখন আমরা বেলুন মেথডের মতন একটা বক্স করতে হবে, লোন পেমেন্ট শিডিউল করতে হবে, 5 বছর পরে তার ব্যালেন্স হবে 0। ওকে, তাহলে আমরা এখন কি বের করলাম, এর মান বের করলাম। এখন লোন পেমেন্ট শিডিউলের একটা বক্স করব। ওকে, তাহলে আমরা বক্সটা করে ফেলাই। একটা কি ইয়ার, এই যে এখানে আমি ইয়ার লিখে দিলাম। তারপরে হয় বিগিনিং লোন, আমি লিখলাম বিগিনিং লোন, বিগিনিং লোন। তারপরে লিখবো ইনস্টলমেন্ট, তারপরে লিখবো ইন্টারেস্ট, তারপরে লিখবো প্রিন্সিপাল পেমেন্ট, তারপরে লিখবো লোন ডিউ। ক্লিয়ার? তাহলে দেখো, প্রথমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। ক্লিয়ার? 5 বছর লিখলাম। বিগিনিং লোন কয় টাকা ছিল আমার? 1 লাখ টাকা। এই আমি 1 লাখ টাকা লিখলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ইনস্টলমেন্ট কত টাকা ছিল আমার? আমরা বের করছিলাম, কত টাকা বের করছিলাম ইনস্টলমেন্ট? 29,130 টাকা বের করছিলাম। তো ইনস্টলমেন্ট সব ঠিক থাকবে। 29,130, 29,130, 29,130, 29,130, 29,130। ক্লিয়ার? ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল? 14% ছিল। তাইলে 1 লাখ টাকা যদি আমি 14% করি, তাহলে কত হয়? 14,000 টাকা হয়। এখন প্রিন্সিপাল পেমেন্ট আমাদেরকে বের করতে হবে। প্রিন্সিপাল পেমেন্ট বের করার সূত্র আছে। সেই সূত্রটা কি তোমরা সবাই দেখো। এই ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের টাকা বাদ দিলেই আমরা প্রিন্সিপাল পেমেন্ট পাবো। তাহলে 29,130 মাইনাস 14,000, তাহলে হয় 15,130, 15,130। তাহলে আমরা জানি লোন ডিউ কেমনে বেরায়। আমরা এর আগে যেমন করছিলাম বেলুন মেথডে, এখানেও সেম মেথডে করব। 1 লাখ টাকা থেকে 15,130 টাকা কি বাদ দেব, 84,870। তাহলে আগের বছরে ক্লোজিং, পরের বছরে কি ওপেনিং। 84,870। এখন ইন্টারেস্ট কার উপর বাড়াবে? 84,870 গুণন 14%, 82 টাকা, 11,882। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে এই ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের টাকা বাদ দিলে প্রিন্সিপাল পেমেন্ট পাবো। প্রিন্সিপাল পেমেন্ট হয় 17,248। তাহলে এখন আমাকে কি করতে হবে? 84,870 থেকে 17,248 টাকা বিয়োগ করতে হবে। 67,622। তাহলে আগের বছরের ক্লোজিং, এই বছরে হবে ওপেনিং। 67,622 গুণন কত পার্সেন্ট করতে হবে? আবার 14% করতে হবে। 67, 9,467। এখন কি করতে হবে? আবার 29,130 থেকে 9,467 বিয়োগ করতে হবে। 19,663। এখন কি করতে হবে? বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে হবে লোন ডিউ। 47,959। আগের বছরের ক্লোজিং, এই বছরে যা হবে ওপেনিং। 47,959 গুণন কত পার্সেন্ট? 14%। কত হয়? 6,714 টাকা। 6,714 টাকা। এখন কি করতে হবে? ইন্টারেস্ট থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে। 22,416। এখন এইটা থেকে কি করতে হবে? এই টাকাটা থেকে এই টাকাটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 25,523
43 টাকা। ক্লিয়ার? আমি কালো পেন নিলাম কি কারণে, তোমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাবো। তাহলে দেখো আগের বছরের ক্লোজিং, এই বছরের কি ওপেনিং, 25,543। এখন তোমরা যদি কও যে স্যার 25,543 টাকার 14% করবো ইন্টারেস্ট বেরাবে, ঠিক আছে, ইন্টারেস্ট থেকে ইনস্টলমেন্ট তো সব বছর সমান থেকে লিখে দেই, 29,130 এটা মিশে গেছিল। যাই হোক, এখন এই জিনিসটাতে আসেন, খুব মনোযোগ সহকারে বুঝবেন। আপনারা যখন ক্যাপিটাল রিকভারি মেথডের অঙ্ক করবেন, তখন পঞ্চম বছরে যদি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরের মতন পঞ্চম বছর বসে দেন, তাহলে আপনার লোন ডিউ এখানে জীবনে কোনোদিন জিরো হবে না। ক্লিয়ার? তা জিরো করতে গেলে কি করতে হবে, স্যারের কথাটা ভালো করে মনোযোগ সহকারে শুনেন, তাহলে এখানে সাইড পাবেন। স্যার কিন্তু এই নিচে দেখবে, যদি না মিলে আপনি জিরো পাবেন সাইডের মধ্যে। অতএব বি কেয়ারফুল, এই নিচটা খুব ভালো করে দেখো। পঞ্চম বছর যে কোনো অঙ্ক, যদি 10 বছরের অঙ্ক হইতো 10 বছরের জায়গায় দেখতে, যদি 60 বছরের অঙ্ক থাকতো তাহলে 60 বছরের শেষে দেখবা ক্যাপিটাল রিকভারি মেথড, বেলুন মেথড অটোমেটিক হয়ে যায়। দেখো আমি কি করতেছি, 25,543 টাকা, ইনস্টলমেন্ট 29,130। এখন ইন্টারেস্ট কি করব, এটার উপর কি 14% করলে ইন্টারেস্ট বেড়াবে না, এরকম করা যাবে না। আপনাকে কি করতে হবে, একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। দেখেন, এই 29,130 টাকা থেকে 25,543 টাকা বিয়োগ করবেন। বিয়োগ করলে অটোমেটিক যে টাকাটা বেরাবে সেটাই হবে আমার ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট বেরাইলে যে কোনো অঙ্ক সহজ হয়ে যায়। তা দেখেন, 3,587 টাকা। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, এই ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাবে 25,543। তাহলে এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, তাহলে বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট বিয়োগ করলে ব্যালেন্স জিরো অথবা নীল। আমি এই জায়গাটা তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, এগেইন আরেকবার মনোযোগ দিয়ে দেখো। আমি কি করলাম, বিগিনিং লোন 25,543 থাকলো, ইনস্টলমেন্ট তো প্রতি বছর সমান থাকলো, এগুলা কোনো পরিবর্তন করা যাবে না। ক্লিয়ার? এখন এই ইন্টারেস্ট আমি কি করছি, খুব ভালো করে দেখেন, 3,587 টাকা কই পাইছি। আমি আপনাদেরকে মিশিয়ে দিয়ে আবার বুঝাচ্ছি। আপনারা ইন্টারেস্ট যখন শেষ বছর করবেন ক্যাপিটাল রিকভারি মেথডে, তখন এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করবেন। কি করবেন, 29,130 থেকে 25,543 টাকা বিয়োগ করে দেবেন। বিয়োগ করে দিলে অটোমেটিক আপনারা দেখবেন ইন্টারেস্ট বেড়ে যাবে 3,587। আর ইন্টারেস্ট বাড়াইলে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল পেমেন্ট, আর বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে লোন ডিউ, বাস অঙ্ক হয়ে গেল। এই জিনিসটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, আমার আজকে আলোচনার বিষয়। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যদি কোনো অধ্যায়ের প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ দিবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় জানাবেন, অবশ্যই নতুন ক্লাস দেব, কথা দিলাম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।